আসসালামু আলাইকুম সবাইকে এমআরএল ফ্রি লার্নিং পয়েন্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি বাংলা ব্যাকরণের ব্যাকরণ বলতে ছন্দ অলংকার একটি ক্লাস, সেটা হচ্ছে উপমা, এবং একই সাথে আমি সিমিলি, এটাকে ইংরেজিতে বলা হয় সিমিলি, এবং সিমিলিটাও দেখিয়ে দেবো, তাতে একসাথে দুই কাজ হয়। যারা হচ্ছে বিসিএস পরীক্ষার্থী বা নবম শ্রেণীতে এবার এসএসসি বার্ষিক পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের জন্য এই ক্লাসটা জরুরি। তো অনেকেই আমাকে ক্লাসে দিতে বলেছিল। দেখো, উপমা ইংরেজিতে বলা হয় সিমিলি, দুটোটাই আমি দেখিয়ে দিচ্ছি। দুটোটাই সেটা হচ্ছে বিসিএস পরীক্ষার্থী এবং যারা হচ্ছে ইংরেজি বা বাংলা সাহিত্য নিয়ে পড়ছো, তোমাদের জন্য দরকারি। দেখো, প্রথমে সংজ্ঞাটা কাকে বলে। একই বাক্যে সাধারণ ধর্ম বিশিষ্ট দুই বিজাতীয় বস্তুর মধ্যে সাদৃশ্য দেখানো হলে তাকে উপমা বলে। আমরা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে ব্যাখ্যা করব। বলছে একই বাক্যে দুইটা বিজাতীয় বস্তু, বিজাতীয় বস্তু মানে কি, দুইটা ভিন্ন ভিন্ন বস্তু, বাট আমি এমন ভাবে তুলনা করবো যাতে দুইটা এক মনে হয়। দুটা জিনিস ভিন্ন হয়। মানুষ সাথে আমি সিংহের তুলনা করলাম, মানুষের সাথে বাঘের কোন একটা বৈশিষ্ট্য তুলনা করলাম, ঠিক আছে, বাট জিনিস দুটা আলাদা। আর তুলনা করার পরে জিনিস দুটা হচ্ছে এক মনে হবে আমাদের কাছে, সেটাই হচ্ছে বিজাতীয় বস্তু। এরকম তুলনা করতে পারলেই তখন আমরা বাংলায় বলবো উপমা, ইংরেজিতে বলা হবে সিমিলি। দেখো, এখানে বলছে কাকের চোখের মতো কালো চুল। একজনের চুল অনেক কালো, তো এটাকে বলছে কাকের চোখের মতো কালো চুল। তো দেখো, এই কাকের চোখের সাথে তুলনা করলো কার? চুলের, ঠিক আছে। এই কাকের চোখের সাথে তুলনা করলো একজন মানুষের চুলের। এটা একটা কবিতার লাইন। কাকের চোখের সাথে তুলনা করলো একজন মানুষের চুলের। তাহলে দুইটা বিজাতীয় বস্তু না? কোথায় কাকের চোখ আর কোথায় মানুষের চুল, দুইটা ভিন্ন জিনিস। এই যে বিজাতীয় জিনিসের তুলনা করলো, সেটাই হচ্ছে আমার উপমা। এবং একটা সাধারণ বৈশিষ্ট্য থাকবে, দেখো বৈশিষ্ট্যটা কি, কালো। এই কালো বৈশিষ্ট্যটা তুলনা করলো দুইটা জিনিসের মধ্যে, এটা একটা উপমা। এরপর দেখো, নবম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বাংলা বই, সেই বইতে আছে লাইনটা, মায়ের মুখের হাসির মতন কমল কলি উঠলো ফুটে। অর্থাৎ কমল কলি, এইটার সাথে তুলনা করছে কার? মায়ের মুখের হাসিকে। মায়ের মুখের হাসির সাথে তুলনা করছে কমল কলির। এবং ফুটে হচ্ছে এটা সাধারণ বৈশিষ্ট্য, ফোটা, ফুটে, অর্থাৎ মা যখন হাসে তখন কমল কলি ফুটে ওঠার মতো হয়। তাহলে ফুটা হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য, ফুটে ওঠা। আর কমল কলির সাথে তুলনা করলো মায়ের মুখের হাসি। আরেকটা বাক্য দেখো, জনগণে যারা যোগ সম শোষে তারে মহাজন বলে। কিছু কিছু মানুষ আছে জমিদার বা উচ্চবিত্ত, তারা হচ্ছে মানুষকে এমন ভাবে শোষণ করে, মনে হয় যেমন একটা যোগ মানুষের রক্ত চুষে খায়, এরকম ব্যাপারটা। তাহলে আমাদের দেখো, একটা যোগের সাথে তুলনা করছে মহাজন রূপী মানুষদেরকে, ঠিক আছে। তো এই যে দুটো বিজাতীয় বস্তুর তুলনা, দ্যাট ইজ কল্ড সিমিলি আর উপমা, ঠিক আছে। এই যে আমাদের মহাজনকে তুলনা করলো যোগের সাথে, আর সর্ষে হচ্ছে তার সাধারণ বৈশিষ্ট্য, ঠিক আছে। আবার ইংরেজিতে আমরা দেখি যাকে বলা হয় সিমিলি, একই জিনিস দুইটা বিজাতীয় বস্তুর মধ্যে তুলনা দেখাবে। দেখো, হিজ স্মাইল ওয়াজ অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সান। একজন অনেক প্রাণ খুলে হাসতেছে, তার হাসিটা অনেক সুন্দর। সো বলছে যে এই হিজ স্মাইল, এটা হচ্ছে এর সাথে তুলনা করলো কার? সানের, সূর্যের। সো সূর্য একটা জিনিস আর মানুষের হাসি আর একটা জিনিস, দুটা ভিন্ন জিনিসকে তুলনা করলো আমাদের হচ্ছে এই উজ্জ্বল, তাদের দুজনের উজ্জ্বলটা তুলনা করলো। সেটা এই জন্য হচ্ছে কি সিমিলি, যেহেতু দুইটা ভিন্ন জিনিসকে তুলনা করলো ব্রাইট দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো, হি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন। কোন একজন মানুষ অনেক সাহসী, আর আমরা বলে ফেলাম কি সিংহের মতো সাহসী। সো একটা হচ্ছে সিংহ, আর একটা হচ্ছে কি আমাদের একজন মানুষ। দুইজন জিনিসের তুলনা করলো আমরা কি দ্বারা? এই ব্রেভ দ্বারা, সাহস দ্বারা। সো দুইটা বিজাতীয় জিনিসের তুলনা হলো, এই জন্য এটা হচ্ছে সিমিলি। তো সর্বশেষ আমি বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, এমআরএল ফ্রি লার্নিং পয়েন্ট সাবস্ক্রাইব করবে, এবং ভালো লাগলে ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাকে অনুপ্রাণিত করবে। আর অন্য কোনো টপিক নিয়ে ক্লাস চাইলে আমাকে জানাও। পরবর্তী ক্লাসে ছন্দ গণনার, অর্থাৎ মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত, গদ্য ছন্দ, এগুলা কিভাবে বের করতে হয় সেগুলো নিয়ে আমি কথা বলবো, ঠিক আছে। তো সবাইকে ধরে ধরে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।